ঈদে গদির বলতে কোনো ঈদ নাই ইসলামে। হ্যাঁ, হাদিসে গদির সত্য, এলানে গদির সত্য, মাওলা আলী মাওলা সত্য, রসুলের জবান মোতাবেক আমরা মানি, বিশ্বাস করি মাওলা। এটার সাথে ঈদের সাথে কিছু সম্পর্ক। এরা বলে যে এটা হচ্ছে জশ্নের বেলায়েতে মাওলা আলী। এরা বলে যে এই হাদিসের মাধ্যমে রসুল ইসলাম হযরত আলীরে সব সাহাবীর উপর ক্ষমতা দিয়েছে, উনি হচ্ছেন এই দিন বেলায়েতে কুবরা লাভ করেছেন। আরে জামিস, আলী তো মক্কা শরীফে ওলি ছিল, আলী তো মদিনা শরীফে ওলি ছিল। জন্মের পর থেকে যিনি কোনোদিন গুনাহ করেনি, যিনি কোনোদিন জেনা করেনি, ব্যভিচার করেনি, শরাব খায়নি, মদ খায়নি, যার চরিত্র পুত পবিত্র ছিল, সেই আলী জন্মের পরে প্রথম চোখ খুলে দেখেছেন আমার নবীকে। বলে করে বলুন, উনি তো জন্মের পরে ওলি, হার ওলির সরদার। 18 জিলহজ কেন উনি ওলি হতে যাবেন? জশ্নে বেলায়েতে আলীর নামে ইয়মে গদির পালন করা, সম্পূর্ণ আবু বকর সিদ্দিক, ওমর, উসমান সাহাবায়ে কেরামের সাথে গাদ্দারি করা, আহলে সুন্নাত জামাতের হক পথ থেকে দূরে সরে যাওয়া। এই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো বিনয়ের সাথে, এদের ফাঁদে পা দিবেন না। পা দিয়েছেন তো গেছেন। শিয়ারা বলে মাওলা মানে খলিফা, শিয়ারা বলে মাওলা মানে ওয়াসি, শিয়ারা বলে মাওলা মানে ইমামে আকবর, শিয়ারা মানে বলে মাওলা মানে আউলা বিল খেলাফত। 4টা উত্তর একটাও আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক নয়। এখানে মাওলা মানে কি? মুজাদ্দিদ আল ফসানির কিতাব মকতুবাত খুলেন। মাওলা মানে কি? পীর মেহের আলী শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব আত-তাসফিয়া মা বাইনা সুন্নি ওয়া শিয়া আপনি খুলেন। এখানে মাওলা মানে কি? আপনি মুল্লা আলী কারির মিরকাত খুলেন। এখানে মাওলা মানে কি? আপনি জালালউদ্দিন সুয়ুতিকে পড়েন, আপনি ইবনে হাজার আসকালানিকে পড়েন, আল্লামা ইবনে হাজার মক্কিকে পড়েন, আল্লামা ইমাম কসতলানিকে পড়েন, আল্লামা আব্দুল বাকি জুলকানিকে পড়েন, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে পড়েন, আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিকে পড়েন, আল্লামা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভিকে পড়েন, আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানিকে পড়েন, আল্লামা ইবনে আব্দুল বার আল মালিকিকে পড়েন, আল্লামা কাজী আয়াজ আল মালিকিকে পড়েন, বদরুদ্দিন আইনি হানাফিকে পড়েন, আল্লামা ইমাম ইবনে হাজার সাহেব ফাতুল বারিকে পড়েন। যত মুহাদ্দিস হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাজী, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এই অদ্যাবধি বিশাল এই লম্বা 1415 বছর সময়ের কোন মুহাক্কিক আলেম, এই হাদিস তো সবাই পড়েছে, সব কিতাবে আছে, কিন্তু কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুজাদ্দিদ, কোন ফকি, কোন ইমাম এই কথা লিখে নাই মাওলা মানে খলিফা, মাওলা মানে আউলা বিল খেলাফত, মাওলা মানে ওসি, মাওলা মানে ইমামে আকবর। রাসূলের পরে একমাত্র খেলাফতের যোগ্য আলী, এই কথা পৃথিবীর কোন বড় হক ইমাম বলে নাই। রাসূলের পরে খলিফা হলো আবু বকর সিদ্দিক, সুম্মা মা বাদ হযরত ওমর, সুম্মা বাদ হযরত উসমানে গনি, তারপরে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। মাওলা মানে খলিফা নয়। মাওলা মানে কি? আপনি কিতাব পড়েন, পীর মেহের আলী শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফসানি, এরাও তো পীর ছিল। এরা পীর ছিল না? নামের আগে তো একটা পীর মেহের আলী শাহ, উনি বংশের সৈয়দ ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বেলা শক আল্লাহর ওলি, যাদের উপর আল্লাহও রাজি, রাসূলুল্লাহও রাজি। উনি ওনার কিতাবে লিখেছেন হযরতে বুরাইদা আল আসলামী সাহাবী মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন নিয়ে যে একটা মাঝখানে সাময়িক অসুবিধা দেখা দিয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের সামনে যারা উপস্থিত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার হাতকে উপরে তুলে বুঝিয়েছেন, আলীর সাথে দুশমনী রাখিও না, আলীর সাথে শত্রুতামি রাখিও না, আলীর সাথে দূরত্ব রাখিও না, আলীর সাথে কসমকস রাখিও না। আমারে যারা মোহাব্বত করো, আমার খাতিরে আমার আলীকেও মোহাব্বত করো। কারণ মাওলা মানে মাহবুব, মাওলা মানে দোস্ত, মাওলা মানে মদদগার, মাওলা মানে হামি নাসির, মাওলা মানে হলো মুহিব, প্রিয়। মানে মান কুনতু মাওলাহু, আমি রসুল হিসাবে যাদের কাছে মাহবুব এবং প্রিয়, আমার আলী আলী হিসাবে, খলিফা হিসাবে, আমার আলী আমার সাহাবী হিসাবে তোমাদের কাছে প্রিয়। তার মানে এখানে মাওলা মানে মাহবুব, প্রিয়। আমারে যদি পেতে চাও আলীরে মোহাব্বত করো, আমারে যদি পেতে চাও আলীকে ভালোবাসো, আলীর বিরুদ্ধে যারা যায় তাদের থেকে দূরে থাকো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই 18 জিলহজের দিনে বাংলাদেশে আছে কিছু বিপদগামী মানুষ, পথভ্রষ্ট মানুষ,
তারা কারণ ফাঁদে পড়ে ঈদে গদির পালন করে। বললো তো হোয়াট ইজ ঈদ গদির? মা হুয়া ঈদুল গদির, আব ঈদ গদির ক্যা হ্যায়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করেছেন একবার, এটাকে বলা হয় হজ্জাতুল বিদা। হাদিসে হুজুর ইশারা করেছেন ফায়ুশিকা আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। হুজুর বলেছেন আমার কেন জানি মনে হচ্ছে আমার কাছে আল্লাহর কাসেদ ফেরেশতা আসবে, হয়তো আমি এই ডাকে কি দিব, সাড়া দিব। এটা হুজুরের বিদায় হজ্জের ভাষণে বলে দিয়েছেন। ফায়ুশিকু আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা। রাসূল রাব্বি মানে আমার প্রভুর রসুল, মানে মালাকুল মউত জিবরিল আমিন মালাকুল মউত আমার কাছে আসবে, আমারে বলবে যে আল্লাহ আপনারে ডাক দিয়েছেন আর আমি আল্লাহর ডাকে কি দিয়ে দেবো, সাড়া দেব। এটা হুজুর ইশারা করেছেন এবং সেই ইশারা মোতাবেক হজ্জাতুল বিদা হয়েছে তো জিলহজে। তো জিলহজের পরে কি মুহররম শরীফ, তারপরে কি রবিউল আউয়ালের 12 তারিখে হুজুরের ওয়াফাত। এই হজ্জাতুল বিদা মানে বিদায় হজে মক্কায়ে মুআজ্জামা থেকে হজ শেষ করে মক্কা শরীফে হুজুরের সাথে, মক্কা শরীফের যে সাহাবিগুলো ছিল অনেকেই হুজুরের সাথে শেষ বিদায় করে ওরা ওখানে থেকে গিয়েছেন। আর যারা হুজুরের সাথে মদিনা শরীফের দিকে আসবে, যেহেতু হুজুর গিয়েছেন কোন জায়গা থেকে, কথা বলেন, মদিনা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে গেছে না? তো ওখানের সাহাবীরা হুজুরের সাথে জামাতে চলে আসতেছেন মদিনার দিকে। ওখান থেকে ইয়ামানের সাহাবী যারা, অন্যান্য দেশের সাহাবী যারা, তারা মাঝপথে যেই যেখান থেকে দরকার কেউ সাথে আসতেছেন, কেউ হুজুর থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ হজ, যেই হজের ইমাম নবী এবং রসুল সারা পৃথিবীর ইমাম ছিলেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো আস্তে আস্তে একটা জায়গা আছে, নাম হচ্ছে গদিরে খুম। গদিরে খুম, এখানে একটা কূপ আছে, গদির মানে কূপ। এই কূপের স্থানীয় জায়গার নাম হচ্ছে খুম। এখানে হুজুর দাঁড়িয়ে একটি ভাষণ দিয়েছেন, মুখতসর খুতবা দিয়েছেন, খুতবা ভাষণ লেকচার দিয়েছেন। লেকচারের পটভূমি কি? লেকচারের পটভূমি হলো হজে যাওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শেরে খোদা এবং আরো কয়েকজন সাহাবীকে দিয়ে ইয়ামানে পাঠিয়েছেন। কোথায়? ইয়ামানে। কথা বলে না কেন? কোথায়? ইয়ামানে। ইয়ামানে কেন? যাকাত যে উত্তোলন হয়েছে, যাকাত রাষ্ট্রীয়ভাবে, ওখানে রাষ্ট্রের হিচ্ছাগুলো নিয়ে আসার জন্য, যে আলী আমি হজে যাচ্ছি, তুমি এই সাহাবীদেরকে নিয়ে ইয়ামানে যাও। ওখানে দায়িত্বরত যিনি সাহাবী, উনি আমাকে সংবাদ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বাইতুল মালের জন্য যাকাত উত্তোলন করেছি মানুষদের থেকে, আপনি মানুষ পাঠান, আমি তার এই জিনিস কি বুঝাইয়া দিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী শেরে খোদাকে পাঠিয়েছেন, সাথে আরো 2-4 সাহাবা ছিলেন। তার মধ্যে একজন ছিলেন হযরতে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাকাতের মালগুলো নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এগুলো বন্টন করে ইয়ামান থেকে সোজা মক্কা শরীফে এসেছেন। এখন বুরাইদা আল আসলামী উনি একজন সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি শাহীন শাহে বেলায়েত, মাওলায়ে কুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন, এবং উনিও খলিফায়ে রাবে, এবং উনিও জলিলুল কদর সাহাবী। এই বন্টন প্রক্রিয়া নিয়ে বুরাইদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে শিকায়ত করেছেন, একটা কথা বলেছেন, আপত্তি করেছেন, অথবা নিজের মনের কথা তুলে ধরেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তাৎক্ষণিক সমাধান করে দিয়েছেন। কথা বলে না, তাৎক্ষণিক কি করে দিয়েছেন? কিন্তু আমাদের দেশে ঘটনা একটা হলে পাশে লোকে, আশেপাশের মানুষ সমাধা হওয়ার পরেও এটা নিয়ে কথা বলে। ইয়ামানের কিছু সাহাবী যারা এই ঘটনা সম্পর্কে অবগত, তারা পরস্পর বলা বলি করতেছে বিভিন্ন কথাবার্তা। আমার নবীর কান মুবারকে কথা এসেছে, অথবা ডাইরেক্ট বুরাইদা আলাইহিস সালাম এসে আমার নবীকে বলেছে
দেখতেছে আমার নবী বিষয়টা যদি এখন সমাধান না করি আমার ইন্তেকালের পরে আরো কি হয়ে যাবে, এটাকে নিয়ে আরো অনেক বড় ঘটনা হয়ে যাবে। তো হজ থেকে ফিরতি পথে, বলেন হজ থেকে আসার পথে গদির খুম নামক জায়গায় দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন। উপস্থিত সাহাবা যারা ছিলেন, হজে তো সাহাবী ছিলেন 1,20,000-এর বেশি। মক্কা শরীফে হুজুরের সাথে হাজী সাহেব ছিলেন 1,20,000-এর বেশি। কিন্তু আসার পথে গদির খুম নামক জায়গায় হুজুর যখন ভাষণ দিচ্ছেন তখন অত সাহাবী ছিল না। কথাটা বুঝবেন, তখন যারা সাথে ছিল তারাই ছিল। শিয়াদের কিতাবে লেখা আছে 10 থেকে 11,000। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের দেশের যারা এই পন্থী শিয়া পন্থী, ওরা তো বলে 50,000 ছিল, 60,000 ছিল, 70,000 ছিল, কত কাজালি ছিল। এটা এমনভাবে বর্ণনা করে লাগে যে উনিও এখানে ছিল। এখন ওখানে আমার রসুল খুতবা দিয়েছেন, তো রসুলের জবান দিয়ে যা বের হয় ওগুলাকে কি বলে? হাদিস বলে। বলেন না কি বলে? তো যেহেতু তিনি বক্তব্য দিয়েছেন, খুতবা দিয়েছেন, এটা হাদিসের কিতাবে এসেছে যে এটাই তো হাদিস। কথা বলে ঠিক কিনা? উপস্থিত সাহাবীদের মধ্যে অনেক সাহাবী হাদিস বর্ণনা করেছেন। ওখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দিতে এক পর্যায়ে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে নিলেন, ওনার হাত মোবারক ধরে এভাবে উঁচু করলেন। উঁচু করে হাদিস লম্বা, হাদিস কি? শেষে এসে আমার নবী বলতেছে হাত মোবারক ধরে, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, অথবা মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়ুন মাওলাহু। হে আমার সাহাবারা, তোমরা শুনো, তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সব মুসলমানকে আমি জানিয়ে দিতে চাই, আমি যার মাওলা, আমার এই আলীও তার মাওলা। বড় করে বলছেন হাদিস ডিক্লার। পরে হাদিস শেষ হয়েছে, বক্তব্য শেষ হয়েছে। এখন হাদিস তো ঠিক আছে, এই হাদিস কি মুতাওয়াতির না যঈফ, এটার উপর আইম্মায়ে কেরাম ইখতিলাফ করেছেন। কিন্তু মান কুনতু মাওলাহু, আমি যার মাওলা, ফাআলিয়ুন মাওলাহু, অফি রিওয়ায়াতিন ফাহাযা আলিয়ুন মাওলাহু, আলী তার মাওলা, এই অংশটা নিয়ে ঝামেলা। হাদিস তো লম্বা, কিন্তু শেষের এই বাক্যটা নিয়ে একটু সমস্যা। কেন? শিয়ারা তাদের মতো অর্থ করে, আহলুস সুন্নাত ওয়াল জামাত সারা 1500-1400 বছর উলামায়ে কেরাম প্রত্যেকে কোরআন সুন্নাহ মোতাবেক অর্থ করে। এই জন্য শিয়াদের অর্থ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের অর্থের সাথে মিলে না। এই অংশটা নিয়ে, অংশটা কি? মাওলা। আমার নবী বলেছেন আমি যার মাওলা, আলী তার মাওলা। আপনারা বলেন, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওলা বলি কিনা? আপনারা বলেন, কেমন বলেন? মাওলা আলী। কথা বলেন না কেন? বলেন কিনা? আমরা আবু বকরকে মাওলা বলি না, ওমরকে মাওলা বলি না, ওসমানকেও মাওলা বলি না। সারা পৃথিবীর মুসলমান আমার নবীর জবানের সাথে সুন্নত মোতাবেক, এলান মোতাবেক আমরা বলি মাওলা আলী। কারণ আমাদের বিশ্বাস আছে আলী হার মুমিনের মাওলা। আলীউন মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন, যেহেতু আমার নবী বলেছেন আমি যার মাওলা, আলীও তার মাওলা, তার মানে আল্লাহও মুমিনের মাওলা, রাসূলুল্লাহও মুমিনের মাওলা, আলীও মুমিনের মাওলা। বলে করে বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল কি? দলিল তো কোরআনে আছে, ইন্নাল্লাহা ওয়া মাওলাহু, আল্লাহ তোমাদের মাওলা এবং রাসূল তোমাদের মাওলা। আপনারা বলেন না আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এটা কোরআন শরীফে আছে। খারিজি যারা আছে পৃথিবীতে, খারিজি খারিজি খারিজি, আমি বারবার বলতেছি, এরা বলে আল্লাহ ছাড়া কোনো মাওলা নাই। এক অর্থে ঠিক আছে, কিন্তু তাদের উদ্দেশ্য যেটা, এই উদ্দেশ্য ঠিক নাই। কথা সুন্দর, কিন্তু উদ্দেশ্য কি? বলেন, কথা সুন্দর কিন্তু উদ্দেশ্য কি? খারাপ। আল্লাহ ছাড়া আর কোনো মাওলা নাই, এটার মানে হলো আল্লাহ ছাড়া হাকিকি বাস্তবে আসলে দুনিয়া এবং আখিরাতে বাস্তবে হাকিকি ভাবে আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, সাহায্যকারী নাই, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ ছাড়াও তো আল্লাহ নিজেই রসুলকে মাওলা বলেছেন কোরআন শরীফে।
আল্লাহ মাওলা, রসুল মাওলা, মোমেন মাওলা। তাহলে শব্দ একটা, আল্লাহর বেলায় এক অর্থ, রসুলের বেলায় এক অর্থ, মোমেনের বেলায় এক অর্থ, আলীর বেলায় এক অর্থ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। শব্দ কয়টা? সারা মাস বিয়াফি চাকরি করে যেটা দেয় তারা বলে স্যালারি। একজনে আরেকজনের যদি 500 টাকা একটা দেয় তারা বলে হাদিয়া। টেবিলে টেবিলে ফাইল চলার জন্য নিচে যেটা দেয় তারে কি বলে? ঘুষ। টাকা দিয়ে টাকার বিনিময়ে নির্ধারিত টাইমে দাবি করে যেটা নেয় তারে কি বলে? সুদ। কিন্তু সব টাকা এক? ওর কথা বলে না, সব এক। আপনি যদি বলেন যেহেতু সব 500 টাকা 1000 টাকার নোট, সুদও নাই, ঘুষও নাই, হাদিয়া নাই, স্যালারি নেই, সব এক, তাহলে এর ফাতনায় ভর্তি করা ছাড়া লোকালয়ে সমাজে থাকলে তার দ্বারা মানুষের পরিবেশ নষ্ট হবে। কথা বলে ঠিক কিনা? সব এক কেমনে হয়? শব্দ একটা, জায়গায় জায়গায় অর্থের পরিবর্তন হবে। আল্লাহর জন্য যে অর্থ রসুলের জন্য সে অর্থ নয়, রসুলের যে অর্থ আলীর জন্য সে অর্থ নয়, রসুলের জন্য যে অর্থ আমাদের মতো গুনাহগার ইমানদারের জন্য সে অর্থ নয়। কোরআন তো অনেক বড় কিতাব, আল কোরআন যু উজুহিন। কোরআনের এক একটি শব্দের শত শত মান আছে। শিয়ারা বলে মাওলা মানে খলিফা, শিয়ারা বলে মাওলা মানে ওয়াসি, শিয়ারা বলে মাওলা মানে ইমামে আকবর, শিয়ারা বলে মাওলা মানে আউলা বিল খেলাফত। 4টা অর্থের একটাও আহলে সুন্নাত ওয়াল জামাত মোতাবেক নয়। এখানে মাওলা মানে কি? মুজাদ্দিদ আল ফিসানির কিতাব মুকতুবাত খুলেন। মাওলা মানে কি? পীর মেহের আলী শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাব আত-তাসফিয়া মা বাইনা সুন্নি ওয়া শিয়া আপনি খুলেন। এখানে মাওলা মানে কি? আপনি মুল্লা আলী কারির মিরকাত খুলেন। এখানে মাওলা মানে কি? আপনি জালালউদ্দিন সুয়ুতিকে পড়েন, আপনি ইবনে হাজার আসকালানিকে পড়েন, আল্লামা ইবনে হাজার মক্কিকে পড়েন, আল্লামা ইমাম কাসলানিকে পড়েন, আল্লামা আব্দুল বাকি জুলকানিকে পড়েন, আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে পড়েন, আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিকে পড়েন, আল্লামা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভিকে পড়েন, আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানিকে পড়েন, আল্লামা ইবনে আব্দুল বার আল মালিকিকে পড়েন, আল্লামা কাজী আয়াজ আল মালিকিকে পড়েন, পৃথিবীতে বদরুদ্দিন আইনি হানফিকে পড়েন, আল্লামা ইমাম ইবনে হাজার সাহেব ফাতুল বারিকে পড়েন। যত মুহাদ্দিস হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাজী, চিশতিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে এই অদ্যাবধি বিশাল এই লম্বা 1415 বছর সময়ের কোন মুহাক্কিক আলেম এই হাদিস তো সবাই পড়েছে, সব কিতাবে আছে, কিন্তু কোন আলেম, কোন মুহাদ্দিস, কোন মুজাদ্দিদ, কোন ফকি, কোন ইমাম, ইমাম মানে মসজিদের ইমাম না, শরীয়তের ইমাম, এই কথা লিখে নাই মাওলা মানে খলিফা, মাওলা মানে আউলা বিল খেলাফত, মাওলা মানে ওসি, মাওলা মানে ইমামে আকবর, রাসূলের পরে একমাত্র খেলাফতের যোগ্য আলী। এই কথা পৃথিবীর কোন বড় হক ইমাম বলে নাই। রাসূলের পরে খলিফা হলো আবু বকর সিদ্দিক, সুম্মা মা বাদ হযরতে ওমর, সুম্মা বাদ হযরত উসমানে গনি, তারপরে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। জামিলাটা এখানে মাওলা মানে খলিফা নয়। মাওলা মানে কি? আপনি কিতাব পড়েন, পীর মেহের আলী শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি, এরাও তো পীর ছিল। এরা পীর ছিল না? নামের আগে তো একটা পীর মেহের আলী শাহ, উনি বংশের সৈয়দ ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, বেলা শখ আল্লাহর ওলি, যাদের উপর আল্লাহও রাজি, রাসূলুল্লাহও রাজি। উনি ওনার কিতাবে লিখেছেন হযরতে বুরাইদা আল আসলামী সাহাবী মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন নিয়ে যে একটা মাঝখানে সাময়িক অসুবিধা দেখা দিয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদের সামনে যারা উপস্থিত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলার হাতকে উপরে তুলে বুঝিয়েছেন, আলীর সাথে দুশমনী রাখিও না, আলীর সাথে শত্রুতামি রাখিও না, আলীর সাথে দূরত্ব রাখিও না, আলীর সাথে কসমকস রাখিও না। আমারে যারা মোহাব্বত করো, আমার খাতিরে আমার আলীকেও মোহাব্বত করো। কারণ মুহাম্মদ মাওলা মানে মাহবুব, মাওলা মানে দোস্ত, মাওলা মানে মদদগার, মাওলা মানে হামি নাসির, মাওলা মানে হলো মুহিব, প্রিয়। মানে মান কুনতু মাওলাহু, আমি রসুল হিসাবে যাদের কাছে মাহবুব এবং প্রিয়, আমার আলী হিসাবে, খলিফা হিসাবে, আমার আলী আমার সাহাবী হিসাবে তোমাদের কাছে প্রিয়। তার মানে এখানে মাওলা মানে মাহবুব, প্রিয়। আমারও যদি পেতে চাও আলীরে মোহাব্বত করো, আমারও যদি পেতে চাও আলীকে ভালোবাসো, আলীর
বিরুদ্ধে যারা যায় তাদের থেকে দূরে থাকো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কেন মাওলা মানে খলিফা নয়। আমি এটা বারবার বলতেছি, এই আকীদা পোষণকারী এখানে যদি কেউ থাকে সে আমার সাথে অবশ্যই কথা বলতে পারবে, আমি তার পারমিশন দিয়েছি। মাওলা মানে খলিফা এই হাদিসে নয়, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মাওলা মানে খলিফা। মাওলা মানে সাহায্যকারী, মাওলা মানে মদদগার, মাওলা মানে দোস্ত, মাওলা মানে মাহবুব। মাহবুব মানে কি? প্রিয়। আমি রাসূল যার কাছে প্রিয়, আমার আলীও তার কাছে কি? সুতরাং প্রিয়জনের সাথে কোনো দূরত্ব রাখতে নাই, প্রিয়জনের সাথে কোনো ঝগড়া করতে নাই। ঈমান বাঁচাইতে চাইলে আমার আলীর সাথে বন্ধুত্ব রাখো। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই দিন থেকে সব সাহাবী যারা বেঁচে ছিলেন সবাই আলীরে দেখলে বলতো আপনি তো আমাদের মাওলা। সর্বপ্রথম বলেছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সর্বপ্রথম বলেছেন তিনি। হাদিস ঘোষণা হওয়ার পরে চলে যাচ্ছে না মদিনা শরীফে? বলেন না, বক্তব্য যখন শেষ হলো সবাই কোথায় যাচ্ছে? মদিনা শরীফে গিয়ে সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আলী আপনার জন্য খুশনসিব, আপনি তো আমারও মাওলা, সকল মুমিনেরও মাওলা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মাওলা মানে যদি খলিফা হইতো তাহলে আবু বকর সিদ্দিক কেমনে খলিফা হলেন? হযরত ওমর কেমনে খলিফা হলেন? হযরত ওসমান কেমনে খলিফা হলেন? কাদেরী কোনোদিন শিয়া নয়, চিশতি কোনোদিন শিয়া নয়, নকশবন্দি কোনোদিন শিয়া নয়, মুজাদ্দিদি কোনোদিন শিয়া নয়। কোন আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন বাতিল হতে পারে না, বাতিল কোনোদিন আহলে সুন্নাত জামাত হতে পারে না। দিন রাত যেদিন একাকার হবে সেদিন কিয়ামত হবে। আহলে সুন্নাত আর বাতিল যেদিন একাকার হবে সেদিন কিয়ামত হবে, সবাই একসাথে উঠবে কিয়ামতের মাঠে। সেখানেও জান্নাতীরা এক জায়গায়, জাহান্নামীরা আরেক জায়গায়। আসহাবুল জান্নাতে ওয়া আসহাবুন নার ফরিকুন ফিল জান্নাতে ওয়া ফরিকুন ফিস সাঈর। আলাদা আলাদা জায়গায় উঠবে, অবস্থান আলাদা হবে, চিহ্নিত হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, বাকি বাতিল দলের চেহারা হবে অমাবস্যার রাতের আঁধারের মতো। কথা বলেন ঠিক কিনা? মাওলা মানে খলিফা নয়। কেন? মাওলা মানে মাহবুব, মাওলা মানে প্রিয়। আমার রাসূল বুঝিয়েছেন সাহাবারা কোনো বিষয় নিয়ে আমার আলীর সাথে ঝগড়া বিবাদ করিও না। কেননা আল কোরআন মা আলীজিন ওয়া আলীজিন মা আল কোরআন। যেখানে কোরআন সেখানে আলী, যেখানে আলী থাকবে সেখানে কোরআন থাকবে। হক সব সময় মাওলা আলী শেরে খোদার সাথে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তো এই শিয়ারা যেটা বলে এটা কোথায় পাবেন? এটা এদের কিতাব উসুলুল কাফি, আবু জাফর মোহাম্মদ ইয়াকুব আল কুলাইনির বিশ্ববিখ্যাত কিতাব উসুলুল কাফি। মোল্লা বাকের মজলিসি, এটা শিয়াদের বড় আলেম, ওনার কিতাব হায়াতুল কুলুব, তাফসীরে কুম্মি, তাফসীরে আইয়াশি, তাফসীরে বুরহান, রিজালে কশি, এগুলো সব শিয়াদের কিতাব। এক একটা কিতাব, বিহারুল আনোয়ার, এদের এক একটা কিতাব আছে 80-90 খণ্ড। মওসুআতুল গদির একটা বই আছে, ওখানে শিয়ারা লিখেছে 18 জিলহজ, যেহেতু তারা হযরত ওসমানকে, হযরত ওমরকে, হযরত আবু বকরকে মনে প্রাণে মোহাব্বত করে না, 18 জিলহজ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের দিন, সেই দিন তারা ঈদ পালন করে, বাহিরে মোহাব্বত দেখায়, আলীর ভিতরে দুশ্মনী রাখে, বাকি 3 জন খলিফা ওসমান গনি সহ। বরকত বলুন না নাউজুবিল্লাহ। এদের ফাঁদের পা দিয়ে আমাদের এই সরল মানা সুন্নিরা ব্যানার করে ঈদে গদির পালন করে 18 জিলহজে। এটা বাংলাদেশেও চালু হয়েছে। ঈদে গদির বলতে কোনো ঈদ নাই ইসলামে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে গদির সত্য, এলানে গদির সত্য, মাওলা আলী মাওলা সত্য, রাসূলের জবান মোতাবেক আমরা মানি, বিশ্বাস করি মাওলা। এটার সাথে ঈদের সাথে কিছু সম্পর্ক। এরা বলে যে এটা হচ্ছে জশ্নে বেলায়েতে মাওলা আলী। এরা বলে যে এই হাদিসের মাধ্যমে রাসূল ইসলাম হযরত আলীরে সব সাহাবীর উপর ক্ষমতা দিয়েছে, উনি হচ্ছেন এই দিন বেলায়েতে কুবরা লাভ করেছেন। আরে দামিশ, আলী তো মক্কা শরীফেও ওলি ছিল, আলী তো মদিনা শরীফেও ওলি ছিল। জন্মের পর থেকে যিনি কোনোদিন গুনাহ করেনি, যিনি কোনোদিন জিনা করেনি, ব্যভিচার করেনি, শরাব খায়নি, মদ খায়নি, যার চরিত্র পুত পবিত্র ছিল, সেই আলী জন্মের পরে প্রথম চোখ খুলে দেখেছেন আমার নবীকে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। উনি তো জন্মের পরে ওলি, হার ওলির সরদার। 18 জিলহজ কেন উনি ওলি হতে যাবেন?
জশ্নে বেলায়েতে আলীর নামে ইয়মে গদির পালন করা, সম্পূর্ণ আবু বকর সিদ্দিক, ওমর, উসমান সাহাবায়ে কেরামের সাথে গাদ্দারি করা, আহলে সুন্নাত জামাতের হক পথ থেকে দূরে সরে যাওয়া। এই জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করবো বিনয়ের সাথে, এদের ফাঁদে পা দিবেন না। পা দিয়েছেন তো গেছেন, ইমান বরবাদ। এদের কিতাবে লেখা আছে, হায়াতুল কুলুব আপনি খুলেন, এখানে লেখা আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 60 জন সাহাবী ছাড়া সব মুরতাদ হয়ে গেছে। হযরত আলী, হযরতে আবু যর গেফারি, হযরতে মিকদাদ, হযরতে সালমান ফারসি, 60 জন ছাড়া সব মুরতাদ হয়ে গেছে। তাহলে 1,24,000 সাহাবী রাসূলের ইন্তেকালের পরে সব মুরতাদ, এই কথা কেউ বললে তার ঈমান আছে? এই জন্য ব্যানার সুন্দর, স্লোগান সুন্দর, দাবি সুন্দর, কিন্তু ভিতরে লুকিয়ে থাকা মকসদ সুন্দর নয়। এটা আপনাদেরকে ক্লিয়ার করেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঈদে গদির বলতে কোনো কিছু নাই ইসলামে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা সৃষ্ট সমস্যাকে সমাধান করেছেন, মাওলা আলীর মকামকে উঁচু করেছেন, মাওলা আলীকে শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মকামকে তুলে ধরেছেন এবং ওনাকে মহব্বত করার জন্য বলেছেন, লা ইউহিব্বুহু ইল্লা মুমিনুন ওয়া লা ইউহিব্বুহু ইল্লা মুনাফিকুন। আলীকে ভালোবাসবে একমাত্র মুমিন, আলীর সাথে দুশমনী রাখবে একমাত্র মুনাফিক। এরা আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বতের নাম দিয়ে দরজা খুলে দিয়েছে শিয়াদের। আমরা সাহাবীদেরকেও ভালোবাসি, আহলে বাইতকেও মনে প্রাণে কি করি? মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? একজনের ভালোবাসতে গিয়ে আরেকজনের বিরুদ্ধে যাওয়া আহলে সুন্নাত জামাতে এই ধরনের কোনো সুযোগ নাই। এখানে কেউ যদি বলে আমি আবু বকরকে মানি না, সেও গোমরাহ। কেউ যদি বলে আমি আহলে বাইতের কাউকে মানি না, সেও গোমরাহ। আহলে সুন্নাত জামাত সাহাবীদেরকে মাথার উপরে স্থান দিয়েছে। মাওলা আলী শের খোদা সমিত সব আহলে বাইতের সদস্যকে তাদের মাথার উপরে স্থান দিয়েছে, যারা ঈমানের উপর ছিলেন, ঈমান নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন। মনে করে বলুন না সুবহানাল্লাহ।